13 এপ্রিল 2026। ইরানের সমুদ্র সীমায় কয়েকটি স্পিডবোট তীব্র গতিতে সামনে ছুটে চলছিল। এই স্পিডবোটগুলোর ভেতরে বসেছিল ইরানের বিশেষ কমান্ডো ফোর্সের সদস্যরা। একসাথে 4টি স্পিডবোট এগিয়ে যাচ্ছিল, আর সব মিলিয়ে সেখানে ছিল প্রায় 37 জন প্রশিক্ষিত কমান্ডো। তাদের পাঠানো হয়েছিল খুব গুরুত্বপূর্ণ কাজের জন্য, কারণ ইরানের অনুমতি ছাড়াই তাদের সামুদ্রিক এলাকায় একটি অজানা এবং সন্দেহজনক জাহাজ ঢুকে পড়েছিল এবং সেটি দ্রুত গতিতে এলাকা অতিক্রম করার চেষ্টা করছিল। এই জাহাজটি ঠিক কী বহন করছিল এবং কোথা থেকে আসছিল সেটি প্রথমে কেউই বুঝতে পারেনি, কারণ জাহাজটির ট্রান্সপন্ডার সম্পূর্ণ বন্ধ ছিল। এই কারণেই দ্রুত সিদ্ধান্ত নিয়ে ইরানের হাইকমান্ড এত বড় একটি টিম পাঠিয়েছে। ঘটনা শুরু হয়েছিল প্রায় 3 ঘন্টা আগে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ইরান তাদের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রেখেছিল এবং অনুমতি ছাড়া জাহাজকে সেখানে চলাচল করতে দিচ্ছিল না। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তখন অনেকটা জটিল থাকায় ইরানের নৌবাহিনীর রাডার কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তারা প্রতিটি ছোট নড়াচড়াও খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছিলেন, কারণ এই পথ দিয়েই বিশ্বের বড় একটি অংশের তেল পরিবহন করা হয়। সেদিন বেলা প্রায় 11টার দিকে রাডার কন্ট্রোল রুমে থাকা একজন কর্মকর্তা আহমেদ রেজা হঠাৎ করে একটি অস্বাভাবিক সিগন্যাল দেখতে পান। সাধারণত এই রুটে যেসব জাহাজ চলে তাদের সিগন্যাল খুব পরিষ্কারভাবে দেখা যায়, কিন্তু এই সিগন্যালটি ছিল আলাদা। মনে হচ্ছিল কোনো কিছু খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু সেটি কী ধরনের জাহাজ তা বোঝা যাচ্ছিল না। রাডারের স্ক্রিনে কোনো নাম, কোনো কোড বা কোনো তথ্যই দেখা যাচ্ছিল না। সাধারণ অবস্থায় কোনো তেলবাহী জাহাজ, সামরিক জাহাজ বা যাত্রীবাহী জাহাজ হলে তাদের পরিচয়, কোড নাম এবং রুট সবকিছুই রাডারে ভেসে ওঠে, কিন্তু এই ক্ষেত্রে কোনো তথ্যই পাওয়া যাচ্ছিল না। তখনই অফিসার বুঝতে পারেন জাহাজটি ইচ্ছাকৃতভাবে তার ট্রান্সপন্ডার বন্ধ করে রেখেছে। ট্রান্সপন্ডার বন্ধ থাকলে জাহাজের অবস্থান, ধরন, গন্তব্য কোনো কিছুই ঠিকভাবে জানা যায় না, এমনকি তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করাও সম্ভব হয় না। এই পরিস্থিতিতে রাডার কন্ট্রোল রুমে থাকা অফিসাররা দ্রুত বুঝতে পারেন যে চুপচাপ বসে থাকার কোনো সুযোগ নেই এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। বেশ কয়েকবার চেষ্টা করার পরেও জাহাজটির সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। ফলে রাডার কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তারা দ্রুত সিদ্ধান্ত নেন যে দেরি না করে ব্যবস্থা নিতে হবে। প্রথমে চিন্তা করা হয়েছিল আকাশপথ থেকে নজরদারি করার, কিন্তু সবচেয়ে কাছের এয়ারবেস অনেক দূরে থাকায় সেখান থেকে বিমান বা ড্রোন পাঠাতে অনেক সময় লাগতো। তাই দ্রুত পদক্ষেপ হিসেবে স্পিডবোট পাঠানো হয়। এই স্পিড বোটগুলো দেখতে সাধারণ মনে হলেও এগুলো আসলে অত্যন্ত দ্রুত গতির এবং শক্তিশালী। এগুলো 180 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে। পাশাপাশি প্রয়োজন হলে এগুলোতে মেশিন গান বা স্বল্প দূরত্বের মিসাইল, এমনকি রকেট লঞ্চার পর্যন্ত ব্যবহার করা যায়। তাই খুব অল্প সময়ের মধ্যেই এই স্পিডবোটগুলো সেই অজানা জাহাজের কাছাকাছি পৌঁছে যায়। কমান্ডোরা তখনও জানতো না জাহাজটির ভেতরে কি আছে, তবুও তারা সতর্কভাবে সামনে এগিয়ে যেতে থাকে। জাহাজটির কাছে পৌঁছানোর আগে একাধিকবার সতর্ক সংকেত পাঠানো হয়, কিন্তু কোনোভাবেই জাহাজটি থামার কোনো লক্ষণ দেখায়নি। পরিস্থিতি তখন আরও গুরুতর হয়ে ওঠে। শেষ পর্যন্ত স্পিডবোটগুলো সরাসরি জাহাজটির পাশে চলে যায়। এরপর কয়েকজন কমান্ডো দ্রুত জাহাজে উঠে পড়ে এবং সেটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। একই সময় রাডার কন্ট্রোল রুম থেকে অতিরিক্ত সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় যাতে কোনো ঝুঁকি না থাকে। খুব দ্রুত 2টি হেলিকপ্টার ঘটনাস্থলের দিকে পাঠানো হয়, যেগুলোতে আরও কমান্ডো ছিল। এর পাশাপাশি পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে রাখতে এয়ারবেস থেকে 2টি MiG-29 যুদ্ধবিমানও পাঠানো হয়। এই যুদ্ধবিমানগুলো খুব দ্রুত ঘটনাস্থলের দিকে পৌঁছে যায় এবং আকাশপথ থেকে পুরো পরিস্থিতি নজরে রাখতে থাকে। এদিকে জাহাজে উঠে পড়া কমান্ডোরা ধীরে ধীরে জাহাজটির গতি কমাতে থাকে। পরে হেলিকপ্টার থেকে আরও কমান্ডো জাহাজের উপর নামানো হয়। সব মিলিয়ে প্রায় 2 ঘন্টার চেষ্টার পর অবশেষে জাহাজটিকে সম্পূর্ণভাবে থামানো সম্ভব হয়। এই ঘটনার খবর দ্রুত আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, তবে জাহাজটি কোন দেশের ছিল বা সেটি কী বহন করছিল সে বিষয়ে এখনও কোনো পরিষ্কার তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ তাদের সমুদ্রসীমায় ঢুকলে তারা কঠোর ব্যবস্থা নেবে। এই পুরো ঘটনার মাধ্যমে একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে, ইরান এখন শুধু তাদের আকাশসীমা নয়, সমুদ্রসীমার নিরাপত্তার দিকেও বেশি গুরুত্ব দিচ্ছে। তারা তাদের আকাশ এবং সমুদ্র পথ পূর্বের থেকেও অনেক শক্তিশালী করে তুলেছে।